আমরা শুধু মুখে বলি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিক, রাষ্ট্রের আয়না হচ্ছে সাংবাদিক, এবং সাংবাদিকদের মাধ্যমে আমরা সমাজ চিনে থাকি। যদি তাই হয়ে থাকে তাদের নিরাপত্তা আজ কোথায়? আর এই সাংবাদিকদের যদি হত্যা করা হয় তাহলে দেশের ভিতরে সমাজের ভিতরে আরো যত অন্যায় হবে সেই অন্যায়গুলোর চিত্র কারা তুলে ধরবে। সুতরাং আমরা মনে করি যারা সাংবাদিকদের হত্যা করে, সাংবাদিকদেরকে যারা হলস্ত চক্ষু দেখায়, যারা সাংবাদিকের স্বাভাবিক কাজকে ব্যাহত করে, তারা দেশপ্রেমিক নাগরিক হতে পারে না, তারা জনগণের কল্যাণের কোনো মানুষ হতে পারে না। সুতরাং আজকে জাতিগতভাবে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এরকম পেশি শক্তি এবং রক্তচক্ষুকে বাংলার জমিনে শক্তিশালী হতে দেওয়া যাবে না। আপনারা দেখতে পেয়েছেন আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়েছে, সারা বাংলাদেশের সাংবাদিকরা এক তুহিনকে মেরেছিল, কি হয়েছে? হাজার হাজার তুহিন, হাজার হাজার আনোয়ারের জন্ম হয়েছে আজকে প্রতিবাদ করার জন্য। এবং এটাও নিশ্চিত যে অপরাধীরা সাংবাদিক তুহিনকে হত্যা করেছে তারা ইতিমধ্যে কিন্তু পুলিশের হাতে আটক হয়েছে। 8 জন সন্ত্রাসী। আপনারা একবার চিন্তা করে দেখেন, এক সাংবাদিককে হত্যা করার জন্য সারা বাংলাদেশে যদি আন্দোলন সৃষ্টি হতে পারে, অপরাধীরা যদি বাঁচার সুযোগ না পায়, তাহলে যারা অপরাধী আজকে অপরাধ করার চিন্তা ভাবনা করতেছেন, সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন, ভয়ভীতি দেখাচ্ছেন, আপনাদের নিজেদের ভবিষ্যৎটা একবার চিন্তা করবেন। সাংবাদিকদের উপর যদি কোনো নির্যাতন নিপীড়ন হয়, কোনো সাংবাদিক হত্যা হয়, তাহলে আবারও আমরা রাজপথে দাঁড়াবো এবং কঠোর থেকে কঠোরতম দায়িত্ব পালন করবো, যেন কোনো সাংবাদিকদের উপর কোনো অঙ্গ হেলানো না হয়। বাম থেকে একটু চুল বসলেই সাংবাদিকদের বিরুদ্ধে নানান ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হয়। হলুদ সাংবাদিক, সবুজ সাংবাদিক, খয়েরি সাংবাদিক, রঙের শেষ নাই। তো আমার প্রশ্নটা হচ্ছে, এই যে আমরা যে আপনাদের জন্য কথা বলছি, আপনারা তো সম্মিলিতভাবে বলছেন না, বাট আমরা যখন বলছি তখন তো আমাদের সাথে থাকার দরকার আপনাদের। সেই সময়টাতেও আপনারা সাথে থাকেন না। অন্তর্বর্তী সরকারের আমলেও এখন কোনো রাজনৈতিক সরকার নাই, ইতোমধ্যে আমি মনকে ছেড়ে দেওয়া হয়ে গেছে অলরেডি। কে বা কারা দিয়েছে আমি নাম বলতে চাই না, সামনে রাজপথে থাকলে ইনশাল্লাহ দেখা হবে। তো এই যে ব্যাপারগুলো শুধু আওয়ামী লীগ সরকারের আমলে বা অন্তর্বর্তী সরকারের আমলেই যে আমরা এই পরিস্থিতিগুলো শিকার হচ্ছি তা আমার সামনে হতে হবে। প্রতিটি সাংবাদিক, প্রতিটি মানুষের যেন নিরাপত্তা থাকে। যারা সাংবাদিকতা করে তারা শুধু দেশের জন্য নয়, দেশের জন্য আপনার আমার সকলের জন্য কাজ করে। তাই তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যেমনি ভাবে প্রশাসনের, তেমনি ভাবে জনগণেরও। সাংবাদিকরা যখনই সমাজের কোনো দুর্নীতি, অন্যায়, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক এগুলো নিয়ে লেখালেখি করতে যায়, তখনই সাংবাদিকদের উপরে একটা পক্ষ ঝাঁপিয়ে পড়ে। এবং আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করি যে সেই সময় সাংবাদিকদের পক্ষ নেওয়ার মতো কোনো পক্ষকে আমরা পাশে পাই না। এমনকি কিছু কিছু ক্ষেত্রে সাংবাদিক হত্যার বিচার পর্যন্ত হয় না। তো একটা সভ্য সমাজ যদি তার সাংবাদিকদেরকে প্রোটেকশন দিতে না পারে, নিরাপত্তা দিতে না পারে, সেই সমাজের স্থায়িত্ব খুব বেশি দিন সভ্য হিসাবে থাকে না। সাংবাদিকদের নিরাপত্তার কোনো সময় ছিল না, এটা ভবিষ্যতে থাকে এমন প্রত্যাশা করার সুযোগ নেই। কিন্তু একটা অপরাধ, সমাজটা একটা অপরাধ থাকবে, কিন্তু অপরাধটার বিচার হতে হবে। দুঃখজনক হলো সত্য যে সাংগঠনিক কথাটা এখানে পূর্বের বক্তারা বললেন, আজকে কতদিন হয়ে গেল, কতগুলো ডেট পিছানো হলো, এটা জনসম্মুখে প্রকাশ করা হচ্ছে না। তাহলে এটা তো আপনি প্রকাশ করছেন না, আল্লাহ পাকের কাছে তো আপনাকে এর জবাব দিতে হবে যারা এটার সাথে সংশ্লিষ্ট। প্রশাসনের ভাইদের কাছে বলবো, সাংবাদিকরা দেশের শত্রু নয়, শত্রুদের শত্রু সাংবাদিক। এই শত্রুরা সাংবাদিকদের টার্গেট করে বিভিন্ন ভাবে প্রতিপন্ন করার চেষ্টা করছে। আজকে সেই দুর্নীতিবাজদের বলে দিতে চাই, নেক্সট টাইম সাংবাদিকদের বিরুদ্ধে লড়তে গেলে আমরাও তার কঠোর জবাব দিতে প্রস্তুত আছি। যে ঘটনার প্রেক্ষিতে আজকে আমরা দাঁড়িয়েছি, গাজীপুরে চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ সংগ্রহকালে একজন সহকর্মীকে পা থেতলে গুরুতর আহত করা হয় এবং এর পরপরই আমাদের সামনে নিউজ ফিডে ভেসে আসে একজন সাংবাদিককে বেশ কিছু দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।
রাষ্ট্রের কি বেহাল দশা হলে, প্রশাসনের কি বেহাল দশা হলে এই চিত্র দেশকে বয়ে বেড়াতে হয়। আপনারা দেখেছেন যখন সাংবাদিকের উপর হামলা হয়েছে তখন সাধারণ মানুষ চুপচাপ ছিল, এবং এর উল্টো দিকের চিত্র হচ্ছে যখন সাধারণ মানুষকে জিম্মি করে ওই অপরাধীরা যখন ট্র্যাপের মধ্যে ফেলে বিভিন্ন সময়ে বিভিন্ন চাঁদা দাবি করছিল, কিংবা এই যে হানি ট্র্যাপের বিষয়টি আমরা পরবর্তীতে লক্ষ্য করেছি, এই সময়ে সাংবাদিক সেই দৃশ্যটা ধারণ করছিল। সাধারণ মানুষ কিন্তু ধারণ করতে যায়নি, কারণ সাধারণ মানুষ জানে যে তার নিরাপত্তা কম, এবং সেই ভরসায় তারা সাংবাদিককে খবর দিয়েছে, সাংবাদিকরা সেখানে গিয়েছে। একজন সাংবাদিকের নিরাপত্তা যদি রাষ্ট্র দিতে না পারে তাহলে এই পৃথিবী একটা আবর্জনার স্তূপ হিসেবে পরিণত হবে। আমরা দেখেছি 2006 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 1800 সাংবাদিক হত্যা হয়েছে পৃথিবী জুড়ে। এই 1800 হত্যাকাণ্ডের মধ্যে 85% সাংবাদিক হত্যা মামলা আদালত পর্যন্ত গড়ায় নেয়। এই দায়কার আমরা শুধু মুখে বলি, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিক, রাষ্ট্রের আয়না হচ্ছে সাংবাদিক, এবং সাংবাদিকদের মাধ্যমে আমরা সমাজ চিনে থাকি। যদি তাই হয়ে থাকে তাদের নিরাপত্তা আজ কোথায়? এরপর বাংলাদেশে আমরা দেখেছি লাস্ট 6 মাসে বেশ কিছু হত্যাকাণ্ড এবং সাংবাদিকদের উপর অত্যাচারের ঘটনা ঘটেছে, যেটার বিচার আজ পর্যন্ত হয় নাই। এবং বাংলাদেশে গত 6 মাসে আমরা যে হত্যাকাণ্ডের শিকার বা নিপীড়নের শিকার দেখেছি, সেই সাংবাদিকদের পক্ষে একটি আওয়াজ তোলার মতো কেউ ছিল না। এবং একই সাথে আমাদের সমাজের যারা নেতৃত্ব দেয় সাংবাদিকদের নিপীড়ন কিংবা হত্যার সাথে কিংবা এই ধরনের কার্যকলাপের সাথে তারাই জড়িত যারা সমাজের লিড দেয়, এবং কিছু টোকাই আছে যারা বিভিন্নভাবে রাস্তায় ঘুরে বেড়ায়, তাদের শেল্টার দেওয়ার জন্য হয় সরকারি না হয় রাজনৈতিক দল তাদেরকে শেল্টার দিয়ে থাকে। আমরা আজকের এই সমাবেশ থেকে বলে দিতে চাই, আমরা সাংবাদিকরা যখন জন্মগ্রহণ করেছি, শুধু সাংবাদিক নয়, মানুষ যখন জন্মগ্রহণ করেছে মৃত্যুর পরোয়ানা বা মৃত্যুর চিঠি হাতে নিয়ে জন্মগ্রহণ করেছে। আর সাংবাদিকরা যখন এই সাংবাদিকতায় পেশায় নেমেছে, তারা তখন ওই মৃত্যু ভয় তারা পিছনে ফেলে রেখে তারপরে এই ফিল্ডে নেমেছে। আমাদের সহকর্মী ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আল্লাহ তার মাগফিরাত কামনা করছি। আল্লাহ সকল সাংবাদিকদেরকে তুমি সুস্থতা দান করে দিও আল্লাহ, আর যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে মাফ করে দিও আল্লাহ। আর বাংলাদেশের জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদের সুস্থতা দান করে দিও আল্লাহ, যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে শহীদ মর্যাদা দান করে দিও আল্লাহ।